সুপ্রিম কোর্ট তৃণমূল সরকারকে বরখাস্ত করবে দাবি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। সুপ্রিম কোর্ট তৃণমূল সরকারকে বরখাস্ত করবে। নবান্ন অভিযানে যোগ দিতে মঙ্গলবার সকালে জগদ্দলের মজদুর ভবনে তার অফিসে বসে সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ঘাসফুল সরকারকে বরখাস্তের কারণ হিসেবে তার ব্যাখ্যা, সুপ্রিম কোর্ট যেখানে বলছে কোনো অহিংসা আন্দোলনকে রোখা যাবে না, অথচ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সেই আন্দোলন রুখতে মরিয়া সরকার ও পুলিশ প্রশাসন, তাই সুপ্রিম কোর্ট এই সরকারকে বরখাস্ত করতেই পারে। আপনাকে সুপ্রিম কোর্টে দিতে হবে, উনি দিতে দেবেন। সুপ্রিম কোর্ট এমন জায়গায় একটা পৌঁছচ্ছে, হয়তো উনাকে বরখাস্ত করা হতে পারে। দিকে দিকে বিজেপি নেতাদের আটকানো হচ্ছে। মমতা ব্যানার্জিকে বরখাস্ত করবে সুপ্রিম কোর্টই, বরখাস্ত করে দেবে। এই সরকারটাকে বরখাস্ত করবে সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে অর্ডার উনি ফলো করছেন না। একটা গভর্নমেন্ট যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলছে যে তোমাকে কোনো আন্দোলনকে রুখতে পারবেন না আপনি, সেখানে আপনি এরকম যদি করেন তাহলে আপনাকে তো বরখাস্ত করতেই পারে। 100% বরখাস্ত। পুরনো ইতিহাস স্মরণে এনে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, গুলি চালিয়ে ব্রিটিশ শাসন শেষ হয়ে গেছে, বাম শাসন শেষ হয়ে গেছে, তৃণমূলের শাসনও শেষ হয়ে যাবে। গুলি চালিয়ে ইংরেজ শাসন শেষ হয়ে গেছে, ব্রিটিশ শাসন শেষ হয়ে গেছে, তৃণমূলের সিপিএম এর শাসন শেষ হয়ে গেছে, তৃণমূলের শাসনও শেষ হয়ে গেছে। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, একটা সরকারকে বাঁচানোর চেষ্টা চলছে, পুলিশ বাঁচাতে উঠে পড়ে লেগেছে, এর কৈফিয়ত আগামী দিনে দিতেই হবে। একটা সরকারকে বাঁচাবার চেষ্টা করার জন্য, যে সরকার একটা খুন করিয়েছে, সেই চেষ্টার জন্য পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছে, তার কৈফিয়ত কিন্তু দিতে। তার দাবি, কিছু অশুভ শক্তিকে বাঁচানোর চেষ্টা চলছে, তার জন্য মুখ্যমন্ত্রীর ভয় হচ্ছে। কিছু অশুভ শক্তিকে বাঁচাবার চেষ্টা করছেন, তার জন্য ওনার ভয় হচ্ছে। পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশকে দিয়ে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন দমন করার চেষ্টা করেছিলেন। ফলস্বরূপ বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল। সেই একই পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের আগে বুদ্ধবাবু এই পুলিশকে দিয়েই বাংলার আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, নন্দীগ্রাম সিঙ্গুরটাকে। তার ফল কি হয়েছিল? বুদ্ধবাবুকে যেতে হয়েছিল। আজকে সেই রকম মানুষের অধিকারটাকে নষ্ট করে, মানুষের অধিকারটাকে কেড়ে নিয়ে যে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন উনি ক্ষমতায় থাকবেন, আমি মনে করি উনি মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলায় মানুষ বুঝে গেছে কি মমতা ব্যানার্জি থাকলে তার মেয়ে, তার বোন, তার ছেলে কেউ সুরক্ষিত থাকবে।